সিনেমার পর্দায় রোমান্সের নানা রূপ আমরা দেখি, তবে প্রকৃতির রুদ্র রূপের চেয়ে বড় রোমান্স বোধহয় আর কিছুই হতে পারে না। মেঘের গর্জন, অবিরাম বর্ষণ কিংবা সাগরের দানবীয় ঢেউয়ের সামনে মানুষের টিকে থাকার লড়াই বরাবরই সেলুলয়েড দারুণভাবে ফুটে উঠেছে। দেশি বিদেশি এমন 5টি ঝড়, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের পটভূমিতে নির্মিত সিনেমা নিয়েই আমাদের আজকের আয়োজন। কুড়া পক্ষীর শূন্য ওরা চলচ্চিত্রের গল্পটা দেশের বিস্তীর্ণ হাওর অঞ্চলের। নির্মাতা মোহাম্মদ কাইয়ুমের ভাষায় এ হলো ভাটি দেশের মাটির গল্প। তবে একটু গভীরে ভাবলে দেখা যাবে সারা দেশের কৃষকের চিরন্তন সংগ্রামই যেন এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। সিনেমার মূল পুরুষ চরিত্রে সুলতানের উত্তর থেকে দক্ষিণের যাত্রার মধ্য দিয়ে মূলত এই গভীর জীবনবোধই আমাদের সামনে উঠে আসে। বিশ্বজুড়ে চলমান অতি উষ্ণায়ন আর অতিবৃষ্টির এই সংকটের সময়ে প্রান্তিক এক দেশের আরও প্রান্তিক কিছু মানুষের প্রধান শত্রু হয়ে দাঁড়ায় প্রাকৃতিক দুর্যোগ। সেই দুর্যোগ এবং তার মোকাবেলাকে ঘিরেই আবর্তিত হয়েছে এই অনন্য চলচ্চিত্রের কাহিনী। সাতাও 2023 সালে মুক্তিপ্রাপ্ত এই বাংলা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন খন্দকার সুমন। পরিচালনার পাশাপাশি এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি নিজেই। সাতাও মূলত একটি ঐতিহ্যবাহী রংপুরি শব্দ। দেশের উত্তরাঞ্চলের একটানা 7 দিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার বিশেষ সময়টাকে বোঝাতেই এই শব্দটি ব্যবহৃত হয়। সাতাওয়ের সেই দিনগুলি কৃষি নির্ভর সমাজে কেমন প্রভাব ফেলে, কৃষকদের সংগ্রামী জীবন এবং প্রান্তিক পটভূমি থেকে উঠে আসা নারীদের সার্বজনীন লড়াইয়ের গল্প ঘিরেই এটি নির্মিত হয়েছে। সম্পূর্ণ গণ অর্থায়নে নির্মিত এই ছবির পুরো গল্পটি আবর্তিত হয়েছে রংপুর অঞ্চলকে ঘিরে। কেদারনাথ 2013 সালে ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের উপত্যকায় ঘটে যাওয়া বাস্তব এক ট্র্যাজেডির পটভূমিতে নির্মিত বলিউডের এই চলচ্চিত্র। ছবির মূল চরিত্র মনসুর খান পেশায় একজন স্থানীয় মুসলিম পোর্টার বা মালবাহক। অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিতের ছোট মেয়ে মন্দাকিনী ওরফে মুকু একজন হিন্দু তরুণী। ধর্মের দেয়াল ও পারিবারিক অমত পেরিয়ে মনসুর ও মুকুর মধ্যে এক গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মুকুর বিয়ে ঠিক হওয়া এবং মনসুরের উপর হামলার ঘটনার মধ্যেই হঠাৎ শুরু হয় ভয়াবহ অতিবর্ষণ আর হরপা বান। চোখের পলকে ভেসে যায় পুরো উপত্যকায়। এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেই মনসুর নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মুকু ও অন্যদের বাঁচিয়ে নেয়। তাদের সেই আত্মত্যাগের প্রেম দুর্যোগের করুণ দৃশ্য দর্শকদের স্তব্ধ করে দেয়। 2018 ভারতের কেরালা রাজ্যে ঘটে যাওয়া 2018 সালে ভয়াবহ বন্যার বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মালায়াম ভাষায় এই ব্লকবাস্টার চলচ্চিত্রটি। গল্পে দেখা যায় সেনা কর্মকর্তা আনুপ, চালক সেতু প্রার্থী, টিভি রিপোর্টার নুরা এবং স্থানীয় মৎস্যজীবী মাতচানের পরিবার সহ বিভিন্ন চরিত্রে সাধারণ মানুষ জীবন কিভাবে আকস্মিক বন্যায় উলটপালট হয়ে যায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যখন এক চরম মানবিক সংকটে পড়ে, তখন সাধারণ মানুষই একে অপরের দেবদূত হয়ে দাঁড়ায়। অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার থেকে শুরু করে অন্ধ দোকানদারকে বাঁচানোর মতো বীরত্বপূর্ণ সব উদ্ধার কাজ করতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারায় আনুপ। কেরালাবাসীর ঘুরে দাঁড়ানোর এই গল্পটি এক অভূতপূর্ব রোমাঞ্চের জন্ম দেয়। দ্য পারফেক্ট স্টর্ম বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হলিউডের এই সিনেমাটি দর্শকদের প্রকৃতির এক ভয়ঙ্কর ও নিষ্ঠুর রূপের মুখোমুখি দাঁড় করায়। আন দ্য গেইন নামের একটি বাণিজ্যিক মাছ ধরার নৌকা আটলান্টিক মহাসাগরে যায়, তবে ফেরার পথে তারা মুখোমুখি হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসের। ছবিটির শেষ অর্ধেকে পুরোটা জুড়েই রয়েছে সাগরের বিশাল আকৃতির ঢেউ, অবিরাম বৃষ্টি আর তীব্র বাতাসের তাণ্ডব। প্রকৃতির রুদ্র রূপের বিরুদ্ধে মানুষের টিকে থাকার এক চরম বাস্তবসম্মত লড়াই এখানে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শককে শেষ মুহূর্ত পর্যন্ত রোমাঞ্চিত করে রাখে।
হুম